একসময় যে কলকাতা শহরে বিভিন্ন চাষাবাদ হতো, ভাবতে অবাক লাগে আজ সেই কলকাতা শহরে এক টুকরো কৃষিজমি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি যদি আপনাদের বলি সেই খোদ কলকাতায় উঠে এসেছে এক টুকরো কৃষি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? না করলে কৃষি বার্তার আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি দেবস্মিতা। শুরু হয়ে গিয়েছে কলকাতা বইমেলা। আর আমরা জানি বই যেমন আমাদের ভবিষ্যতের পথ দেখায়, তেমনি বর্তমান পরিস্থিতিকে আমাদের চোখের সামনে তুলে ধরে। আর এই ৪৯তম কলকাতা বইমেলায় উঠে এসেছে এক টুকরো কৃষি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা আজ মাঠ থেকে সরাসরি চলে যাব কলকাতা বইমেলায়। সেখানে গিয়ে দেখব যে কলকাতা শহরের মানুষের কৃষির প্রতি ভালোবাসা কতটা, বা তারা কতটা আগ্রহ দেখাচ্ছে। বইমেলায় এবছর রয়েছে প্রায় ১,০০০-এর বেশি স্টল। আর সেই স্টলগুলির মধ্যে একটি মাত্র স্টলে, অর্থাৎ ১৮১ নম্বর স্টলে, মেহনতি প্রকাশনী নিয়ে এসেছে বিভিন্ন রকম কৃষি বই। পাশাপাশি প্রাণী পালন, মৎস্য সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন বই পাবেন এই একটি মাত্র স্টলে। ২২শে জানুয়ারি থেকে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। এই বইমেলা চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আপনারাও যারা কৃষির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই অতি শীঘ্রই আপনাদের সংগ্রহশালায় রাখতে পারেন একটি করে কৃষি বই। আমরা সরাসরি মেহনতি প্রকাশনীর প্রকাশকের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি এই ব্যাপারে কি বলছেন। এবার আমাদের এই প্রকাশনা সংস্থা মেহনতি প্রকাশনী, যেটা ১৮১ নম্বর স্টল কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, সেখানে আমাদের ফসলের রোগ পোকা ওষুধ, কৃষি কোষ, তারপরে বর্তমান যুগোপযোগী কৃষির ভবিষ্যৎ, স্মার্ট ফার্মিং এর নতুন দিগন্ত, এই বইগুলো, তাছাড়া টবে বাগান, ছাদ বাগান, তারপরে খাবারেই রোগ মুক্তি, আয়ুর্বেদে রোগ মুক্তি, তারপরে হচ্ছে রোগা হবেন কিভাবে। মানুষ আজকালকার দিনে অনেকে মোটা হচ্ছে, তারা রোগা হতে চায়, তার জন্য যে কিভাবে রোগা হবেন তার উপযোগী একটা খাবারের উপরে নির্ভর করে একটা বই আমরা বার করেছি। তারপরে কৃষি, জলবায়ু ও পরিবেশ, সবজির রোগ পোকার প্রতিকার, ফুলের রোগ পোকা নিয়ন্ত্রণ, ফুল চাষ, শখের ফুল চাষ। এবারে ফুল চাষের উপরে আমাদের অনেকগুলো বই বেরিয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের বই আমরা বার করে চলেছি। এবং কৃষিকে নিয়ে, যেহেতু ভারতবর্ষের সভ্যতাটা হচ্ছে কৃষিভিত্তিক সভ্যতা, তাই কৃষির ওপরে আমরা বইটাকে করে চলেছি বাংলায় বেশিরভাগ। কারণ বর্তমান সময়ে ইংরাজিতেও বেশ কিছু বই আমরা পাবলিশ করেছি। কৃষির বইটা আমাদের ভবিষ্যৎ দেখাচ্ছে। যারা বই কিনছে তারা কি শহরের লোক না গ্রামের লোক? গ্রামের লোক, শহরের লোকও আছে, কারণ বর্তমান সময়ে শহরে যেটুকু যার ব্যালকনি আছে, ছাদ আছে, তারাও সেখানে একটা বাগান করতে চাইছে, টবে বাগান করছে, হ্যাঁ, তারপরে ব্যালকনিতে বাগান করছে। এরকম বিভিন্ন আহ, আহ, ধরনের মানুষরা, গ্রামের, শহরের, হ্যাঁ, এবং এছাড়াও যারা কৃষি নিয়ে পড়াশোনা করছে সেই ছাত্রদের উপযোগী বইও আমরা পাবলিশ করেছি। এছাড়াও আমরা যেমন কৃষি আধিকারিক যারা আছে তাদের কাজের জন্য বিভিন্ন বইগুলো করে চলেছি। কিরকম বই, মানে কিরকম বই বিক্রি হচ্ছে? কৃষির বইয়ের চাহিদা আছে এবং ভালো বিক্রি হচ্ছে। কটা বই বেরিয়েছে এবছর? এবছর আমাদের ১২টার মতো কৃষি বই বেরিয়েছে। আধিকারিক, তারপরে অধ্যাপকেরা আছেন, হ্যাঁ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও, এবং বিভিন্ন যে নতুন এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো হয়েছে তার অধ্যাপকরাও লিখছে। মেহনতি প্রকাশনীর স্টলে আমরা দেখতে পেলাম কিভাবে অল্প জায়গায় ছাদ বাগান করা যাবে, বা বাড়ির পড়ে থাকা জায়গা কিভাবে ব্যবহার করে আপনি আপনার শখের বাগান করতে পারবেন, অথবা বাড়িতে পোষ্য থাকলে প্রাথমিকভাবে তার চিকিৎসা কিভাবে করবেন, এই সংক্রান্ত বিভিন্ন বই। আপনার বাড়িতে কিভাবে ছাদ বাগান করবেন, অথবা বাড়িতে পড়ে থাকা জায়গা কিভাবে ব্যবহার করে অল্প করে কৃষিকাজ শুরু করবেন, কিংবা বাড়ির পোষ্যকে কিভাবে দেখাশোনা করবেন, সব সংক্রান্ত বই কিন্তু থাকবে এই মেহনতি প্রকাশনীর স্টলে। আজ আমরা আমাদের সঙ্গে সরাসরি পেয়ে গেছি উদ্যান পালন বিভাগের বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত আরও কিছু তথ্য জেনে নেব। বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেছি, একমাত্র
সব ধরনের মানে কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণী সম্পদ, মৌমাছি পালন, মাশরুম, ভেষজ সব ধরনের বই একমাত্র আমরা এই মেহনতি প্রকাশনীর যে স্টল রয়েছে তাইতে পাই। দেবী বুক স্টল এবং মেহনতি প্রকাশনীর বিভিন্ন রকম মানে কৃষির প্রায় সর্বস্তরের বই আমরা দেখতে পাই। শুধু মানে ধরুন চিরাচরিত চাষবাসের ওপর শুধু নয়, উদ্যান পালন, কৃষি, প্রাণী সম্পদ এবং হচ্ছে মৎস্য, মৌমাছি পালন, মাশরুম সবকিছু। তার সাথে সাথে একদম আধুনিক প্রযুক্তি নিয়েও কিন্তু এই একদম নতুন বই প্রকাশিত হয়েছে। এই ধরনের বই শুধু নেই, কৃষি কোষ বই রয়েছে। তাছাড়া হচ্ছে মানে এখন হচ্ছে নগরায়নের জন্য বা গড়ে উঠেছে সমস্ত, সেই নগরায়নের জন্য ছাদে বাগান করার জন্য একটা কমপ্লিট একটা বই রয়েছে। তাছাড়া হচ্ছে টবে ফুল চাষ সেটা কিভাবে করা যায় সেটাও কিন্তু খুব একদম এখান থেকে এই মেহনতি প্রকাশনী স্টল থেকে কিন্তু ব্যাপক হারে বিক্রি হচ্ছে। এদের কৃষি, উদ্যান পালন সবকিছুর বই এই একমাত্র এই স্টলেই পাওয়া যায়। গ্রামের চাষযোগ্য জমি কমে নগরায়ন এবং হচ্ছে বিভিন্ন মানে বাসস্থান গড়ে উঠেছে, নতুন নতুন ফ্ল্যাট, নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। ওপরের যে ছাদ রয়েছে সেই নগরের হচ্ছে ছাদ বাগান, সেখানে কিন্তু একদম টাটকা সবজি, নিজের হাতের গড়া সবজি সেইটা কিন্তু মানুষ তৈরি করছে। শুধু তাই নয়, একদম সৌন্দর্যায়নের জন্য ফুলের গাছ, তারপর পাতাবাহার গাছ সেগুলোও তৈরি করছে ছাদের ওপরে, শুধু নয় ব্যালকনি যেটুকু যতটুকু জায়গা পাওয়া যাচ্ছে এবং বাড়ি সংলগ্ন যেটুকু পড়তি জায়গা রয়েছে সেখানে। এছাড়া বাড়ির চারপাশে 1 কাঠা 2 কাঠা যে জমি রয়েছে সেখানে কিন্তু ঘরোয়া সবজি বাগান বা পুষ্টি বাগান, যাকে কিচেন গার্ডেন বলি, সেই সমস্ত বাগান গড়ে তুলছে নিজেদের উৎপাদনটা করা এবং বাড়তি উৎপাদনটাও বাজারজাত করার জন্য। এটা কিন্তু একটা শুভ লক্ষণ এবং এই বিষয়ে একদম এই মেহনতি প্রকাশনী বা দেবী বুক স্টল থেকে বিভিন্ন রকম বই রয়েছে ছাদ বাগানের ওপরে, কিচেন গার্ডেনের ওপরে বা আধুনিক প্রযুক্তি বা রোগ পোকা নিয়ন্ত্রণ সবকিছুর ওপরে। আমরা মাঠের খবর যেমন প্রতিনিয়ত আপনাদের কৃষি বার্তার মাধ্যমে তুলে ধরি, তেমনি এই কৃষি আসলে কি, কৃষির পিছনে কী বিজ্ঞান লুকিয়ে রয়েছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু আজ আপনাদের সামনে প্রকাশ করলাম। তাই আপনারা যারা ভাবছেন কৃষি সম্পর্কে আরও বেশি করে জানবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি, পশুপালন, মৎস্য সংক্রান্ত বইগুলি আপনাদের সংগ্রহশালায় আজই সংগ্রহ করে নিতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।